খুব কিউট একটা সাউন্ড। ভাই আপনি কখনো কি ভাবছেন যে এই যে অ্যাম্বুলেন্সের যে সাউন্ডগুলো হয়, এই সাউন্ডগুলো যেরকমভাবে হাই লো এটা কিন্তু কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি না। কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির হলে কি হতো বা না হলে কি হতো, এই বিষয়গুলো নিয়ে কখনো কি ভাবছেন? তো আমার কাছে ছোটোবেলায় অ্যাম্বুলেন্সের সাউন্ডটা খুব চমকপ্রদ মনে হতো। পরে যখন ইন্টারমিডিয়েট এসে বিট বা ইন্টারফারেন্স পড়লাম তখন দেখলাম যেগুলোর সাথে কি রিলেশনশিপ আছে। আপনার কাছে ছোটোবেলায় অ্যাম্বুলেন্সের সাউন্ড কেমন লাগতো? খুব বিরক্তিকর। কেন ভাই? ডিস্টার্ব করে, যখন জ্যাম থাকে স্পেশালি আরও বেশি পরিমাণ ডিস্টার্ব করে, প্রচুর ডিস্টার্ব করে। আমার কাছে নয়েজ মনে হয়, এটা সাউন্ড হওয়া উচিত না একটা অ্যাম্বুলেন্স। মসজিদে ওই যে যখন ইফতার হয়, ইফতার বলছি মানে একদম সেহরির সময় বড় একটা সাইরেন বাজায় না, এই বিষয়গুলো খুব আমার কাছে আজগুবি লাগতো। পরবর্তীতে দেখলাম যে সবই আসলে ফ্রিকোয়েন্সি খেলা। তা তোমরা যারা আছো তোমাদের একটা মজার জিনিস দেখায়। যেমন ধরো তুমি যদি চিন্তা করো যে তুমি একটা ফ্রিকোয়েন্সি বাজাবা, আমি প্রথমে তোমাকে একটু দেখাই যে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি এগুলো আসলে কেমন দেখতে। যেমন ধরো আমরা যদি একটা হাই ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছ মনে হয়, এই যে চি করে একটা সাউন্ড হচ্ছে না, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে প্রায় 9 কিলো হার্টস, মানে 9000 হার্টস। তো এই যে 9000 হার্টস যদি আমি বলি, এটা কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড। 9000 হার্টস মেয়েদের আওয়াজ এরকম না, খুব হাই ফ্রিকোয়েন্সি, খুব চিক 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 করে। 20,000-এর উপরে গেলে কিন্তু আর শোনা যাবে না। এবার যদি আমরা লো ফ্রিকোয়েন্সি দেই, লো ফ্রিকোয়েন্সি যেমন ধরো সাপোজ আমি যদি একটা 50 হার্টসের সাউন্ড দিই বা 35 হার্টস যদি ধরি, এটা মানে শুনতে পাবা না, এই যে এটা আমরা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 100 হার্টসের সাউন্ড। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে 100 হার্টস এবং 9000 হার্টস এই দুইটার মধ্যে আসলে তফাৎ কোথায়, অ্যান্সার হচ্ছে এইটা হচ্ছে মোটা বেড়া মানুষের গলা, তাই না ভাই? আর এটা হচ্ছে চিকন, মেয়েদের এত ফ্রিকোয়েন্সি থাকে না, এটা মোটামুটি আর একটু কম থাকে। যেমন আমি যদি আর একটু প্র্যাকটিক্যালভাবে তোমাকে বলি তাহলে তুমি হয়তো বা বুঝতে পারবা। যেমন ধরো যদি 2 কিলো হার্টসে যাই বা 2.5 কিলো হার্টসে যাই, এই যে খুব কিউট একটা সাউন্ড, এই সাউন্ডটা হচ্ছে 2.3 কিলো হার্টস, মানে 2300 হার্টসের সাউন্ড। তো এইটা তেমন আমারই কিছু না, আমার ফোনে এটা অ্যান্ড্রয়েড অ্যাপ, তোমরাও চাইলে এটা ইনস্টল করে নিতে পারো। এই অ্যাপটা ইনস্টল করে নিলে তুমি এরকমভাবে নিজে নিজে সাউন্ড জেনারেট করতে পারবা। তাহলে দেখো এখন আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাই দিই। সেটা হচ্ছে ধরো তুমি ভাবলে যে আচ্ছা যদি এমন হতো যে আমরা দুইটা ফ্রিকোয়েন্সি নিলাম, সাপোজ একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টস আর একটা ফ্রিকোয়েন্সি 200 হার্টস, দুইটা ফ্রিকোয়েন্সি একসাথে নেওয়া হয়েছে। এই দুইটা যদি আমরা একসাথে বাজাই, এভারেজ ফ্রিকোয়েন্সি কত হবে? অ্যান্সার হচ্ছে 200 হার্টস। তো চলো দেখে আমি একটু তোমাদের দেখাই 200 হার্টস যদি আমরা দুটো একসাথে বাজাই তাহলে আসলে কেমন হয়। কারণ এরপর একটা চমৎকার জিনিস আসবে, এটা দেখার সময় তুমি বুঝতে পারবা। আমি 200 হার্টসটা এখন বাজাবো, ঠিক আছে? এই যে 200 হার্টস হয়ে গেছে না, 200 আর একটু বেশি বাজাতে হবে মনে হয়। ধরো 200 হার্টস না, এটা একটু বেশি বাজাই, 700 হার্টস বাজাই। এই যে এটা এক্স্যাক্টলি 700 হার্টস, এটা একটু শুনতে মিষ্টি লাগে 700 হার্টস। তাহলে আমি এরকম আরেকটা 700 হার্টসও বাজাবো, ঠিক সাথে সাথে প্যারালাল হবে। ওকে, এটা বন্ধ করে দেই। 700, ওয়েট করো, তোমাদের জন্য একটা মজার জিনিস আছে, বুঝছো? এটা 700 হার্টস, দুইটা 700 হার্টস, দুইটা 700 হার্টস বাজালে কি, আমি আসলে সেট করতেছি এখানে মূলত দুইটা 700 হার্টস হলে কি হয়। অবশ্যই 1400 হার্টস হবে না, 1400 হার্টস না, কিন্তু দেখো 1400 হার্টস হবে না। এই যে একটা 700 হার্টস, এখন দুইটাই 700 হার্টস, তাহলে তুমি 700 হার্টস শুনতে পাচ্ছ। এবার খেলা হবে আমি যদি একটা ফ্রিকোয়েন্সি 702 হার্টস দিই, তবে দুইটা যখন সামান্য ডিফারেন্সের ফ্রিকোয়েন্সি বাজানো হয় তখন দেখো তুমি এখানে বিট শুনতে পাবা। বিট মানে কি জিনিস খেয়াল করো, দেখছো কি হলো? আমি একটু স্ক্রিনে দেখালে বুঝতে পারবা। দেখো আমার একটা 700 হার্টস আর একটা 702 হার্টস বাজতেছে। তো এখন এই যে তুমি হাই লো যে কারণে আমি আপনারে অ্যাম্বুলেন্সের কথা জিজ্ঞাসা করছিলাম, তো এইটা একসাথে তুমি যদি বিয়োগ করো তাহলে 2টি বিট তৈরি হচ্ছে প্রতি সেকেন্ডে। 2টি বিট প্রতি সেকেন্ডে মানে হচ্ছে 2 বার হাই 2 বার লো। দেখো খেয়াল করছো? তুমি যদি এক্সাক্ট সেকেন্ড ধরো তাহলে 2 বার হাই 2 বার লো দেখতে পাবা। আমি যদি একটাকে এক ফ্রিকোয়েন্সি কমাই দেই, এখন আমি যেটা দিছি সেটা হচ্ছে 700 হার্টস আর 701 হার্টস, 700 এবং 701, তাহলে এক সেকেন্ডে একটা বিট তৈরি হচ্ছে। গ্রাফটা কেমন হবে তাহলে বলো তো? গ্রাফটা হবে হচ্ছে প্রথমে লো সাউন্ড এই যে বাড়ছে, পরে আবার কমে গেছে, পরে আবার বাড়ছে, আবার কমে গেছে। এই জিনিসটা মানে এই যে এইটা হচ্ছে এক সেকেন্ডে হচ্ছে, বুঝতে পারছো? এটা এক সেকেন্ডে হচ্ছে। সো এই যে বিট ফেনোমেনাটা কখন হয়? যখন দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি টোন আমরা জেনারেট করি। তাহলে 700 এবং 700 হার্টস যদি এখন একসাথে আমরা বাজাবো তখন কি হবে? তখন এক সেকেন্ডে একটা করে বিট তৈরি হবে। আর এখানে 700 এবং 702 হলে
1 সেকেন্ডে 2টা বিট তৈরি হবে। এবার চলো আমরা একটু বাড়াই দিই, এটা তো 702, এবার 704 দেই, খেয়াল করছো? এখন আমার 700 এবং 704 হার্টজ আছে, 700 এবং 704 হার্টজ আছে। তাহলে 1 সেকেন্ডে কয়টা করে বিট শুনতে পাবো বলো তো? 1 সেকেন্ডে বিট শুনতে পাবো কয়টা করে ভাইয়া বলেন? কয়টা করে? 4টা করে গুরু, 4টা করে বিট শোনা যাবে, এবং সেটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখন। খেয়াল করছো? খুব ফাস্ট, হাইলো হাইলো হাইলো। আরো বাড়াই দিই, দেখি আমাদের কান কত পর্যন্ত শুনতে পারে, তাই না ভাই? ধরো আমরা 10-এর বেশি বাড়াই দিলে কিন্তু গুরু কিন্তু বলে দেবে। এখন আমরা 700 এবং 706 দিছি, 706 যদি দেই তাহলে 6 পার সেকেন্ড, এটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি না? ক্লিয়ার? আরো বাড়াই দিই, এখন 700 এবং 709 দিছি, তাহলে 700 এবং 709 যদি আমরা দেই কত কত? 700 এবং 709 হার্টজ। এই দুইটা ফ্রিকোয়েন্সি একসাথে যখন আমরা বাজাচ্ছি তখনও শোনা যাচ্ছে কিন্তু ভাই, তাই না? হ্যাঁ, আমি ধরতে পারছি, আমরা কিন্তু বুঝতে পারতেছি। তুমি মনে হয় মাইক্রোফোন কাছে বুঝতে পারতেছো, আপডাউনটা বুঝছো কিনা? আপডাউনটা বোঝা যাচ্ছে, তাই না? এটা বুঝতে পারতেছো কিনা? এবার 710 হার্টজ দিছি, 700 and 710 হার্টজ। একটু টাফ, একটু টাফ, বাট বোঝা যাচ্ছে স্টিল, একটু আপ ডাউন আছে, বোঝা যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে যে স্মুথ না, সাউন্ড স্মুথ না, হাইলো 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 আছে। ভাই এবার কত দিব বলেন? এবার আমরা বাড়াই দিই, 12 বা 13 দিই। এবার কত দিছি জানো? এবার দিছি 700 এবং 716 হার্টজ। মানে এখন আমার বিট হবে হচ্ছে 16টা করে পার সেকেন্ডে। তুমি একটু খেয়াল করো তো, তুমি কি ধরতে পারছো তো 16টা হচ্ছে কিনা? মনে হচ্ছে একটাই সাউন্ড, এরকম অনেকটা মনে হচ্ছে। আপনি কি পাচ্ছেন? আমার কাছে একটাই মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে একটাই মনে হচ্ছে। আমাদের কান এখন পুরো গাধা হয়ে গেছে। কান গাধা হয়ে গেছে মানে হচ্ছে কান এখন এই প্রতি সেকেন্ডে 16টা করে বিট দিতে পারতেছে না। বুঝতে পারছো কি বলছি? কারণ কানের পর্দার একটা সেন্সিটিভিটি আছে। তুমি যখন তাকে প্রতি সেকেন্ডে এরকম 16 বার করে 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 ইয়ে দিচ্ছ, সে এটাকে বুঝতে পারতেছে না। সুতরাং এই কারণে আমরা ধরতে পারতেছি না। আমার কাছে একটা নতুন কোয়ালিটির সাউন্ড, নতুন কোয়ালিটির সাউন্ড মনে হচ্ছে, তাই না? এটাকে যদি আমরা আরো বাড়াই দেই তাহলে তার হরিবল অবস্থা হয়ে যাবে। সম্পূর্ণ ডিফারেন্ট একটা কি বলবো, এটাকে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে গেছে আমার কাছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমার কাছে এখন 700 এবং 740 হার্টজ দুইটা ফ্রিকোয়েন্সি আছে, সেকেন্ডে 40টা, 700 এবং 740 হার্টজ। তাহলে বলো তো 700 এবং 740 যখন একসাথে বাজাচ্ছি তোমরা কি শুনতেছো? সিঙ্গেল সাউন্ড, ডিফারেন্ট বিট কি বোঝা যাচ্ছে? না, এখানে বিট আছে বলে মনে হচ্ছে না। বিট কিন্তু বোঝা যাচ্ছে। ইনফর্ম করে দিলে ঠিক আছে, ইনফর্ম না করে দিলে আমি তোমাকে যদি বলে দিতাম বা বলে না দিতাম যে আচ্ছা বলো তো কি হচ্ছে, তুমি কিন্তু বিট ধরতে পারবে না। শুরুতে সেই মিষ্টি জিনিসটা মানে কি বলো তো? সেই মিষ্টি জিনিসটা মানে হচ্ছে সেই মিষ্টি জিনিসটা মানে কোনটা জানো? অ্যাম্বুলেন্স খুব প্রিয়। অ্যাম্বুলেন্স সাউন্ড জেনারেট করবো ভাই, দাঁড়ান। এই যে সেই শুরুতে ফেরত দিই, শুরুতে মানে কত জানো? শুরুতে মানে হচ্ছে এই যে ধরো আমি 700 এবং 702, 700 এবং 702 কি বিট শোনা যাচ্ছে না ভাই? হ্যাঁ, আপ ডাউনটা বোঝা যাচ্ছে, আপনি বোঝা যাচ্ছে। বাট আমি যদি এখন যদি এই যে এখন 700 এবং 750, 700 হার্টজ বাজাইছি এবং 750 হার্টজ বাজাইছি, আমি মোটামুটি শিওর যে তোমরা কোনো বিট বুঝতে পারতেছো না। তোমাদের কাছে মনে হচ্ছে একটা সিঙ্গেল সাউন্ড। মানে এটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় কি জানো? এক টানা শব্দ। তাহলে বিট কখন হয়? বিট সব সময় হয়, কিন্তু আমরা শুনতে পাই বিট কখন সেটা বুঝতে পারলাম যে প্রতি সেকেন্ডে যদি 10টা থেকে কম হয় তখন আমরা বিটকে স্পষ্ট শুনতে পাবো, আর 10টা বেশি হলে শুনতে পাবো না। ভাই অ্যাম্বুলেন্সের সাউন্ড একটু বাজায়, আমার না খুব পড়ার কাঁপতেছে অ্যাম্বুলেন্সের সাউন্ড বাজাতে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স প্রিয়। অ্যাম্বুলেন্স সাউন্ড হইতেছে না? এটা কি 700 ফ্রিকোয়েন্সি? না ভাই, এটা একটা মজার জিনিস করতেছি। এটা হচ্ছে 700-র কাছাকাছি আর অনেকগুলো ফ্রিকোয়েন্সি একসাথে মেলানো হচ্ছে। আমি তোমাদের দেখাবো, দাঁড়াও আমি আসতেছি তোমাদের কাছে। হ্যাঁ, তো খেয়াল করে আমি কি করতেছি, আমি 700 হার্টজ রাখছি, রেখে বাকিগুলাকে এই যে ঠিক এভাবে বাজাচ্ছি। 700 ফিক্সড আছে আর আমি বাদ বাকি ফ্রিকোয়েন্সিটাকে 800-900 নিজের মতন করে এরকম ভাবে দিচ্ছি। এতে এরকম একটা আজগুবি সাউন্ড তৈরি হইতেছে, বুঝতে পারছো? সুতরাং অ্যাম্বুলেন্সে কিন্তু আসলে সরাসরি বিট হচ্ছে না, অ্যাম্বুলেন্স আসলে বিট হচ্ছে কিন্তু প্রতি সেকেন্ডে বিটের পরিবর্তন হচ্ছে অনেকবার। দেখা যাচ্ছে 1 সেকেন্ডে বিট হচ্ছে 100টা
অপরেক্ষণে আমার হয়েছে 500টা, তারপর হয়েছে আবার 50টা, এরকম ভাবে আপ ডাউন করতেছে বলে আমরা অ্যাম্বুলেন্সের সময় এরকম মিষ্টি 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 সাউন্ড শুনতে পাই। তো যাক ভাই, কারো জন্য অ্যাম্বুলেন্স ওঠা না লাগে, অ্যাম্বুলেন্স খুব খারাপ জিনিস। আমার একবার বাজে একটা এক্সপিরিয়েন্স আছে, আমার অ্যাম্বুলেন্স নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, তখন খুব ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছিল। তো যাক, তাহলে আমরা আজকে মোটামুটি জানলাম যে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি কি জিনিস এবং বিট কিভাবে তৈরি হয়, বিট শুনতে কেমন, আর একটানা শব্দ কি জিনিস, এটা মাঝে মাঝে অনেকে বুঝতে পারে না। যেমন তোমরা মাঝে মাঝে কিছু প্রশ্ন দেখবে এরকম, তোমাকে এরকম প্রশ্ন দিচ্ছে ফিজিক্সে, মনে করো 2টা টিউনিং ফর্ক আছে, তোমাকে বলছে একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করো 700 হার্টজ, আর একটা ফ্রিকোয়েন্সি মনে করো বলছে 740 হার্টজ। তোমাকে বলা হলো এই 2টা সুর শলাকে একসাথে বাজানো হলে, প্রথমবার বলা হয়েছে যে প্রতি সেকেন্ডে, কথাটা বুঝো, প্রতি সেকেন্ডে কয়টি বিট হবে, কয়টি বিট হবে, এটা তো একটা গাধাও পারে। আর 2 নাম্বার বলছে প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে, প্রতি সেকেন্ডে কয়টি বিট শোনা যাবে। এই কোশ্চেনটা অনেক স্টুডেন্ট ভুল করে, বুঝতে পারছো? দেখো উত্তর দিয়ে দেয় নাকি এটার মধ্যে, কি ভাই এইটার উত্তর দিয়ে দেয়, এক্স্যাক্টলি এটার উত্তর দিয়ে দেয়। আমার তাই মনে হচ্ছে প্রতি সেকেন্ডে কয়টা বিট হবে, তাহলে তুমি 2টা বিয়োগ করে দিবা, 700 বিয়োগ 740, মানে প্রতি সেকেন্ডে 40টা বিট হবে। এখন ভাই আমার কান কি প্রতি সেকেন্ডে 40টা বিট নিতে পারবে? অ্যান্সার হচ্ছে পারবে না। কান কি নিবে, চলো শুনে আসি আমরা কান কি নিবে। আমি 700 এবং 740 একসাথে বাজাই, তাহলে তুমি নিজেই আমাকে বলবা যে স্যার আপনি ঠিক বলছেন। 700 এবং 740 হার্টজ, কই গেল 740, আসো 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 বাবা, 740 কই গেল, পাইছি 740। ভাই আমি কিন্তু কোনো প্রকার প্রতারণা আশ্রয় নিচ্ছি না, আপনি সাক্ষী। আমি 700 এবং 740 বাজাইছি, প্রথমে 700 বাজালাম, আমি দেখছি বুড়ো সাক্ষী, কিন্তু এটা 700 হার্টজ, এইটা একটু হাই ফ্রিকোয়েন্সি না, 740 হার্টজ, দূরে একসাথে বাজাইছি। তুমি কি বিট শুনতে পাচ্ছ বলো তো? যদি বলো শুনতে পাচ্ছ তাহলে কিন্তু থাপড়া বদলে, ভাই বিট কিন্তু শোনা যাচ্ছে না আসলে, আমি পাচ্ছি না। এখন আমরা আসলে একটানা শুনতেছি, কারণ এটা 10-এর থেকে বেশি। তাহলে প্রতি সেকেন্ডে কয়টা বিট শোনা যাবে জানো? অ্যান্সার হচ্ছে একটিও না, একটিও না। কেন? শূন্যটি, হ্যাঁ মানে শূন্যটা মানে হচ্ছে 0, মানে হচ্ছে এমসিকিউ ওয়ার্ড হচ্ছে 0। কেন? কারণ এটা 10 থেকে বড়, 10 থেকে বড়। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের বিটের কাহিনী। তাহলে আমি আশা করি তোমরা বিট আসলে এরকম ধরনের খুব চমৎকার জিনিসপত্র ভেবে ফেলতে পারবা। তাহলে তোমাদের আরো কয়েকটা মিষ্টি মিষ্টি সাউন্ড শোনার ক্লাসটা শেষ করি। আগের যুগে রেডিওতে এরকম হইতো, হ্যাঁ মনে আছে? একদম। তোমরা তো রেডিওর কাহিনী জানো না, মানে তোমাদের রেডিও ছোটবেলা শোনো নাই হয়তো বা। কি করতেছি খেয়াল করো তো, দেখো প্রথমে আমার এই ফ্রিকোয়েন্সিটা মোটামুটি 300 হার্টজ বাড়াচ্ছি, 400 হার্টজ আমি বলতেছি, খেয়াল করো 500 হার্টজ, এখন হচ্ছে 1000 হার্টজ, 2000 হার্টজের কাছাকাছি, 3000, 4000, 5000, 6000, 7000, 8000। খেয়াল করছো ফ্রিকোয়েন্সি বাড়ছে, চিকন হয়ে যাচ্ছে না পুরা? 9000, 10000, পুরা কান ঝালাপাল, ঝিঝি পোকার আওয়াজ, পুরা কান ঝালাপাল হয়ে যাবে এক্ষেত্রে। তারপরে 10,000-এর পরে কত? 11,000, 13,000, 15,000 হয়ে গেছে, আমি আর শুনতে পাচ্ছি না। আমরা যদি এখন এমন করি, একটা গ্রাফ মনে করে এরকম করলাম যে আমরা 400 থেকে শুরু করে মনে করো 10,000 হার্টজ পর্যন্ত উঠবো নামবো, উঠবো নামবো, মানে ফ্রিকোয়েন্সি বাড়াবো কমাবো, তাহলে কি হবে? তাহলে ওই জিনিসটা তৈরি হবে। এই দেখো, এই যে মাত্র যেটা দেখাচ্ছিলাম, স্বাভাবিক, বুঝতে পারছো? আমরা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি কমাচ্ছি, বাড়াচ্ছি কমাচ্ছি। তাহলে পৃথিবীতে যত মিউজিক, সব মিউজিক এভাবে তৈরি হয়। প্রত্যেকটা বাদ্যযন্ত্র কি করে? ফ্রিকোয়েন্সি বাড়ায় কমায় বা ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি জেনারেট করে এটা তৈরি হয়। আমার বাপ যে কত চেষ্টা করছে আমাকে ছোটবেলা হারমোনি বাজানোর জন্য, পারে নাই। হারমোনি বাজাতে পারেন ভাইয়া? না, হারমোনিয়াম আসলে আমার মানে ফ্যামিলিগত সবাই গান টান করে তো, আমার প্রচুর পিটাইতো ছোটবেলা। তারপর আমার কাছে মনে হতো আমার ভয়েস আসলে গান হবে না জীবনে, আমি আর ভয়তে শিখি নাই। তো যাক, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নিও, ফ্রিকোয়েন্সি জেনারেটর করলে এই মজা মজা জিনিসপত্র তোমরা করে ফেলতে পারবা। ভালো থেকো সকলে, বাই বাই।